আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ট্রেড ব্রেকডাউন নিয়ে। আর এই ভিডিওতে আমি দেখাবো আমার মোস্ট রিসেন্টলি নেওয়া একটা ট্রেড, অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড এক্সিকিউশনস আই হ্যাড রিসেন্টলি। বিলিভ মি, আপনারা এই ট্রেড ব্রেকডাউন দেখে আশা করি শকড হবেন, কারণ দ্য ট্রেড ওয়াজ এক্সিকিউটেড ডিউরিং দ্য কোর সিপিআই নিউজ। ট্রেডটা ছিল এক ইন্ডিসিস পেয়ারে নাস 100, অ্যান্ড আই ওয়াজ এবল টু আর্ন 109 পিপস। ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, আমার এই ট্রেডের অ্যানালাইজ আমি শেয়ার করছিলাম আমার ডিসকর্ড সার্ভারে। সো এরকম জুসি ট্রেডস ক্যাচ করতে চাইলে অবশ্যই ডিসকর্ড সার্ভারে জয়েন দিতে পারেন, লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। সো ইন্ট্রোতে যে বলছিলাম, আমি ট্রেডটা নিয়েছিলাম নাস 100 ইন্ডিসিসে। স্ক্রিনে দেখতে পারতেছেন আমার নেওয়া ট্রেডটা। ট্রেডটা দেখে অবশ্যই আমি আশা করতেছি যে আপনারা একটু শক হইতেছেন, কারণ লিটারেলি I bought at the bottom and sold at the top। ঠিক আছে, ট্রেডটা অনেক সুন্দর একটা এক্সিকিউশন ছিল। সো এই ট্রেড ব্রেকডাউনটা যদি আমি করতে চাই, লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, আমি এই ট্রেডটা কি দেখে নিয়েছিলাম। ঠিক আছে, তো সর্বপ্রথম আমাদেরকে জাম্প করতে হবে হায়ার টাইম ফ্রেম চার্টে, উইচ ইজ 4 আওয়ার। ঠিক আছে, 4 আওয়ারে আমি পুরো প্রাইস রেঞ্জটা মেজার করতেছিলাম। ঠিক আছে, তো এই প্রাইস, এই হাই থেকে এই লো পর্যন্ত আমরা তখন ছিলাম এই প্রাইস রেঞ্জে। ঠিক আছে, আমরা তখন ছিলাম এই প্রাইস রেঞ্জে। আর এই প্রাইস রেঞ্জে থাকার সময় আমি খেয়াল করে দেখলাম যে আমরা এখনো প্রিমিয়াম জোনে যাইতে ব্যর্থ হয়েছি অথবা যাইতে পারি নাই। ঠিক আছে, সো আমার তখনকার কনক্লুশন এটাই ছিল যে মার্কেট যদি এই পুরো লং ড্রপের পর যদি কন্টিনিউয়াসলি ডাউন মুভ দিতে চায়, তাহলে তাকে অবশ্যই প্রিমিয়াম জোনে আসতে হবে। ঠিক আছে, আর যদি বুলিশ মুভ দিতে চায় তাহলে অবশ্যই তাকে প্রিমিয়াম জোনেই যেতে হবে অথবা উপরের দিকেই যেতে হবে। ঠিক আছে, সো আমরা যেহেতু এখানেই ছিলাম, তাহলে আমি শিওর ছিলাম যে মার্কেট অবভিয়াসলি যে কোনো কারণে হোক, বুল মুভ দেওয়ার জন্য হলেও হোক অথবা বেয়ার মুভ দেওয়ার জন্য হোক, মার্কেট উপরে আগে আসতে হবে। ঠিক আছে, সো আমি আমার প্রিমিয়াম জোনটা বের করছিলাম। এই প্রাইস, এই হাই থেকে এই লো পর্যন্ত এটা ছিল আমার প্রিমিয়াম জোন। ঠিক আছে, সো প্রিমিয়াম জোনে ছিল আমার একটাই পয়েন্ট অফ ইন্টারেস্ট, সেটা হচ্ছে যা এই ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, তো আমার ফার্স্ট টার্গেটটা ছিল এই ফেয়ার ভ্যালু ক্যাপ, আমার আলটিমেট টার্গেটটা আর কি ছিল এই ফেয়ার ভ্যালু ক্যাপ। আমি অনেকটা বলতে পারেন যে হাইলি শিওর ছিলাম মার্কেট এই প্রিমিয়াম জোনে আসতে হবে। ঠিক আছে, সো আমরা যেহেতু এই প্রাইস রেঞ্জে ছিলাম, আমরা মোটামুটি অনেকক্ষণ ধরেই কনসলিডেট করতেছিলাম, প্রায় বলতে পারেন যে আধা বেলার মতোই আমরা কনসলিডেট করতেছিলাম মার্কেট। তো আমি দেখতে চাইছিলাম যে এই পুরো প্রাইস রেঞ্জের ভিতরে আমাদের ডিসকাউন্ট জোনে কোনো রকমের পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে কিনা। ঠিক আছে, অ্যান্ড আমার মাথায় এটাই ছিল যে সামনে কিছুক্ষণ পরেই অথবা প্রায় 7:30টার দিকে একটা নিউজ আছে, কোর সিপিআই নিউজ, যেটা হচ্ছে যা কনজিউম প্রাইস ইন্ডেক্স। ঠিক আছে, সো আমি ওই নিউজটাকে আমি ফান্ডামেন্টাল ভাবে রিসার্চ করছিলাম, পাস্টে গেছিলাম, নিউজটা আমি পাস্টে কি ঘটেছিল এক্স্যাক্টলি এই নিউজের দিকে। তো আমি মোটামুটি দেখছিলাম যে ফান্ডামেন্টাল ভাবে রিসার্চ করার পর আমি দেখলাম যে মার্কেট এই ওই কনজিউম প্রাইস ইন্ডেক্সের সময় মার্কেট মোটামুটি ভালোই একটা বুলিশ মুভ দিছিল। মেজরিটি সময় মার্কেট বুলিশ মুভটাই দিছিল। ঠিক আছে, সো এই সকল কনফ্লুয়েন্স মাথায় রেখে আমি আসলে আমার বায়াসটা এই নিউজের সময় বুলিশ বায়াসে রাখছিলাম। ঠিক আছে, তবে ব্রেকডাউন করার আগে আমি এটাই বলবো যে নিউজ ট্রেড করা একবারে অনেক রিস্কি। তবে যদি ইফ ইউ নো হোয়াট ইউ আর সিকিং ইন দ্য মার্কেট, দেন অনলি ইউ ক্যান ট্রেড। ঠিক আছে, তবে অবশ্যই এই ক্ষেত্রে নিউজ ট্রেডের ক্ষেত্রে আমি অলওয়েজ এটাই বলবো যে আপনারা অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটার বজায় রেখে আপনারা এই ট্রেডগুলো নেবেন। প্লাস মাথায় রাখবেন যে নিউজ ট্রেড ইজ অলওয়েজ রিস্কি। ঠিক আছে, সো এখানে আমি যখন 1 আওয়ার টাইম ফ্রেমে এই মার্কেটগুলো দেখতেছিলাম, আমি এই পুরো প্রাইস রেঞ্জটা আমি রিড করার ট্রাই করছিলাম। ঠিক আছে, তো রিড করার সময় আমি খেয়াল করে দেখলাম যে এখানে ছোটখাটো ভাবে একটা সুন্দর AMD সেট আপ মার্কেট ক্রিয়েট করছিল। ঠিক আছে, এটা ছিল আমাদের অ্যাকিউমুলেশন ফেজ, এটা ছিল আমাদের ম্যানিপুলেশন ফেজ, অ্যান্ড এটা ছিল আমাদের ডিস্ট্রিবিউশন ফেজ টু দ্য আপসাইড। ঠিক আছে, তো আমি পুরো প্রাইস রেঞ্জটা এই লো থেকে এই হাই পর্যন্ত আমি মেজার করে আমার অপটিমাল ট্রেড এন্ট্রি এর জোনটা আমি বের করার ট্রাই করতেছিলাম। ঠিক আছে,
সো তখন আমি এই লো থেকে এই হাই পর্যন্ত আমি আমার অপটিমাল ট্রেড এন্ট্রি এর মেজারটা মাপ করতেছিলাম, ঠিক আছে। সো আমাদের গোল্ডেন রেশিওটা ছিল এই তিনটা, আমার তখন গোল্ডেন রেশিও ছিল এই তিনটা প্রাইস রেঞ্জ, ঠিক আছে। তখন আমি আমার এই তিনটা গোল্ডেন রেশিওটা বের করার পর আমি জাম্প করে আমার ছোট টাইম ফ্রেমে, ঠিক আছে। তখন আমি 15-15 মিনিট, 5 মিনিট এই দুইটা প্রাইজেই এই দুইটা টাইম ফ্রেমে আমি ওভারল্যাপ করতেছিলাম। দুইটা টাইম ফ্রেমে আমি বারবার রিড করার ট্রাই করতেছিলাম যে মার্কেট যদি অবভিয়াসলি যদি উপরে যেতে চায় তাহলে নিজের সময় আগে মার্কেট নিচেই আসে, দেন মার্কেট উপরে যায়, ঠিক আছে। সো এই কনফ্লুয়েন্সটা মাথায় রেখেই আমি 50%-এর নিচে অর্থাৎ ডিসকাউন্ট জোনে, ঠিক আছে। মাথায় রাখবেন আমার কিন্তু বায়াস ছিল বুলিশ, তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতে এটাই বলি মার্কেট যদি বুলিশ যেতে চায়, উপরে কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্টে যেতে চায়, সো প্রাইস রেঞ্জ দেওয়ার পর তাকে অবশ্যই 50%-এর নিচে আসতেই হবে, ঠিক আছে। তো এই পুরো প্রাইস রেঞ্জটা মার্কেট যখন ক্রিয়েট করছিল, এই কনসলিডেশন যখন করতেছিল মার্কেট, তো 50%-এর নিচে আমি আমার পয়েন্ট অফ ইন্টারেস্টটা সিক করতেছিলাম। পটেনশিয়ালি আমি হাইলি ইন্টারেস্টেড ছিলাম এই তিনটা প্রাইস রেঞ্জের ভিতরে কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্টে, ঠিক আছে। সো আমি 15 মিনিট টাইম ফ্রেমে যখন হপ অন করি তখন আমি দেখলাম কি এইদিকে এদিকে মার্কেট বিপিআর ক্রিয়েট করেছিল, ঠিক আছে। এইখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন 15 মিনিট, ঠিক আছে। আমি এটা আবার ডিলিট করি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এই ক্যান্ডেলের ক্লোজিং থেকে সরি এই ক্যান্ডেলের ক্লোজ থেকে ফার্স্ট ক্যান্ডেল ক্লোজ থেকে সেকেন্ড আর থার্ড ক্যান্ডেলের লোয়েস্ট উইক পর্যন্ত হচ্ছে যে আমাদের বিপিআর, ঠিক আছে। বিপিআরটা যারা এখনো জানেন না বিপিআর কি অথবা বিপিআর কিভাবে পয়েন্ট আউট করতে হয়, আপনারা টেনশন করবেন না, আমি ফিউচার কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ শিখাবো আপনাদেরকে, ঠিক আছে। সো এই বিপিআর এ আমি দেখছিলাম যে মার্কেট কনস্ট্যান্টলি যথেষ্ট রকমের রেসপেক্ট করে মার্কেট মিটিগেট করার পর ইভেন্চুয়ালি উপরের দিকে চলে যায়, ঠিক আছে। উপরের দিকে চলে যাওয়ার পর আমি খেয়াল করে দেখলাম যে এখানে 15 মিনিটের আমাদের ইন্টারমিডিয়েট টার্ম লো মার্কেট ক্রিয়েট করছিল, ঠিক আছে। এরকম ইন্টারমিডিয়েট টার্ম লো মার্কেট ক্রিয়েট করে উপরের দিকে চলে গেছে। মাথায় রাখবেন আমরা এখন 15 মিনিট টাইম ফ্রেম আছি। সো 15 মিনিট টাইম ফ্রেমে আমি এই বিপিআরটা পয়েন্ট আউট করার পর এই ইন্টারমিডিয়েট টার্ম লোটা আমি পয়েন্ট আউট করার পর আমি হপ অন করি আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে, ঠিক আছে। সো 5 মিনিট টাইম ফ্রেমে আমরা হপ অন করার পরে জাম্প করার পরে আমি খেয়াল করে দেখলাম 15 মিনিট বিপিআর এর ভিতরেও 5 মিনিটেও একটা বিপিআর মার্কেট ক্রিয়েট করছিল। যদি আপনারা একটু খেয়াল করে দেখবেন ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজ থেকে থার্ড ক্যান্ডেলের উইক পর্যন্ত এই পুরো প্রাইস রেঞ্জটা হচ্ছে যে আমাদের বিপিআর, ঠিক আছে। তো আপনারা খেয়াল করে দেখবেন পরপর দুইটা টাইম ফ্রেমের বিপিআরই ওভারল্যাপ করতেছিল, অ্যান্ড এই বিপিআর এর ঠিক নিচেই হচ্ছে যে ঠিক ভিতরে হচ্ছে যে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম লো, ঠিক আছে। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, ডিউরিং নিউজ টাইমে মার্কেট মেকাররা অনেক ইন্টারেস্টেড থাকে ইন্টারমিডিয়েট টার্ম লো এর লিকুইডিটি গুলা সুইপ আউট করার, ঠিক আছে। সো এই দুইটা বিপিআর এর পয়েন্ট অফ ইন্টারেস্টে আমার একমাত্র ইন্টারমিডিয়েট টার্ম লো ছিল এই একটাই, ঠিক আছে। এই একটাই আমার চোখে পড়ছিল, যে আমি কনফিডেন্ট ছিলাম যে মার্কেট যারা এখান থেকে বাই নিছে, ঠিক আছে, এই পুরো প্রাইস রেঞ্জটা যারা প্রফিট করতে পারছে তাদের বিপিআরটা তাদের স্টপ লসটা অবশ্যই এইগুলোর নিচে থাকবে, মেজরিটি স্টপ লস এখানে থাকবে আর মার্কেট এখানে আসবেই, আমার এরকম অ্যান্টিসিপেশন ছিল, ঠিক আছে। তো আমার এন্ট্রিটা ছিল ঠিক এই বিপিআর এর সরি আমার এন্ট্রিটা ছিল ঠিক এই ইন্টারমিডিয়েট টার্ম লো এর নিচেই বরাবর, আপনারা দেখতে পারতেছেন ঠিক বরাবরই আমার এন্ট্রিটা ছিল, এন্ড আমার স্টপ লসটা ছিল ইভেন্চুয়ালি এই লং টার্ম লো এর ঠিক নিচেই, ঠিক আছে। এন্ড আমার আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন আমার এই ট্রেডটা ছিল 1:5। আমি চাইলে কি করতে পারতাম, অ্যাজ আই সেড ইন শুরুর দিকে আমি যে বললাম যে মার্কেট অবশ্যই 50%-এর উপরে আসতেই হবে, ঠিক আছে। যদি নিচের দিকে কন্টিনিউ মুভ দিতে চায় তাহলে তাকে অবশ্যই অবশ্যই প্রিমিয়াম জোনে আসতে হবে। আমি চাইলে করতে পারতাম যে আমার এই ডাইরেক্ট 50% রেঞ্জটাকে আমি টার্গেট করতে পারতাম, যেটা আমি নর্মালি করে থাকি আর কি। আমি নর্মালি এগুলোই করে থাকি কিন্তু যখন নিউজ না থাকে আর কি,
ঠিক আছে, যখন নিউজ না থাকে তখন আমি এরকম টাইপের ট্রেড নিই। আমি ম্যাক্সিমাম টাইপ 50% গুলোই আমি টার্গেট করে থাকি। অ্যান্ড ক্লিয়ারলি দেখতে পারতেছেন, যদি আমি 50% টার্গেট করতাম তাহলে ইভেনচুয়ালি আমার এই ট্রেডটা ছিল 1:10.26 রিস্ক টু রিওয়ার্ড রেশিও টাইপ ট্রেড। ঠিক আছে, সো আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন ট্রেডটা ছিল অনেক ওয়ান্ডারফুল টাইপের একটা ট্রেড। আমি গেইন করতে পারছিলাম ঠিক 109 পিপস। 109 পিপস আমি আর্ন করতে পারছিলাম, আর আমার রিস্ক টু রিওয়ার্ড ছিল 1:5। সো এই ছিল আমার আজকের ভিডিওর ট্রেড ব্রেকডাউন। আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারছেন, অ্যামেজড হতে পারছেন। এরকম টাইপের মুভ ক্যাচ করতে চাইলে অবশ্যই আমার ডিসকর্ড সার্ভারে জয়েন দিতে পারেন। ওইখানে আমি প্রতিদিন চেষ্টা করি আমার নেওয়া ট্রেডগুলো শেয়ার করতে, যেন আপনারাও কিছু বেনিফিট করতে পারেন। আপনাদের কাছে জাস্ট একটাই চাওয়া, বেশি করে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক অ্যান্ড কমেন্টস করবেন। কারণ লিটারালি আমি এই সব ট্রেড আপনাদের চোখের সামনে আমার ডিসকর্ড সার্ভারে করে আসতেছি। সো স্ক্যামার্স আর ভুয়া ট্রেডার্সদের সাপোর্ট না করে লেজিট রিয়েল ট্রেডার্সদেরকে সাপোর্ট করবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড আনটিল নেক্সট টাইম, আল্লাহ হাফিজ।